আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, ভালো আছি। আর আপনি ভালো সবাই আছেন? কোথায়? আপনারা আছেন নাকি? এত লেট করছে সবাই কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজমুল সাহেব, এত দেরি কেন? জি ওস্তাদ, ভালো আছেন? ওস্তাদ, ফোনটা একটু গোলমাল হয়ে গেছে, মানে সাউন্ড শোনা যাচ্ছে না, অসুবিধা। 3 দিন ধরে চলছি, আমি ওই জন্য একটু দোকানে এসেছিলাম, এই সবে নিয়ে যাচ্ছি, এখন আচ্ছা, ঠিক হয়নি, কালকে দেবো। তাই? জি ওস্তাদ। উস্তাদ ৬-৭ জন হয়ে গেছে। ১ ২ ৩ ৪ হ্যাঁ, ৫ ৬ শুরু করবো এখনই। ৭। জি ওস্তাদ, আপনার শরীর ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার ওস্তাদ, জন্য একটু দোয়া ফোনটার করবেন। স্পিকারটা কানের কাছে নিয়ে গেলে পরে শুনতে পাই, প্রচুর অসুবিধা। ও আচ্ছা আচ্ছা। সামনে দিয়ে পড়ে গিয়ে স্ক্রিনটা একটু ফেটে গেছিল, পাল্টানোর পরে ঠিক হয়নি, দেখছি। একটা নতুন ফোন কিনেন, হাদিয়া তো পান ভালো। হ্যাঁ, যে সে এটা ওস্তাদ, E5 এটা তো তো নতুন, এটা সবে 1 বছর বয়স হয়েছে। আপনাদের দেশের ফোন তো খুব ভালো। জি ওস্তাদ, হ্যাঁ, এটা OnePlus, খুব ভালো, ক্যামেরা ফাস্ট। হ্যাঁ, OnePlus। আপনাদের দেশের সেট তো আমি ব্যবহার করছি। আমাদের এখানে যে ইন্ডিয়ান আপনাদের সেট গুলো পারে হাতে বরাদ্দ, ওগুলো এখন একটা আবার টু রেখে প্লাস জি কিনে দিয়েছি। ফেলেন। ওস্তাদ, আমাদের এখানে 5,000 টাকায় স্ক্রিন টাচ ফোন পাওয়া যায়, 5,000, 4,500। আর আপনাদের এখানে সর্বোচ্চ, এখানে যেটা 5,000 দাম, ওটা আপনাদের এখানে 10,000, 12,000 দাম। আপনাদের রুপি তো আমাদের এখানে কনভার্ট করলে বেশি হয়। তো সবাই ভালো আছেন তাহলে, না? তাহলে আমরা জি শুরু করি। কোথায় আমাদের পড়া ছিল একটু বাইর করে আগে থেকে পড়া শুরু করি। একটু টানতে হবে, বছরের শেষ আর কয়দিন পরই পরীক্ষা আপনাদের। আচ্ছা, আজকে পড়া শুরু হবে হচ্ছে যে 134 নম্বর পৃষ্ঠা থেকে, সাদকাতুল ফিতর। তার আগে আমরা একটু যে প্রশ্নগুলো পড়ে আসি।
এই যে কয়েকটি মাসালা তারপরে প্রশ্ন আছে না, জাকাতের হক সংক্রান্ত নাসটি উল্লেখ করো। নাস মানে হচ্ছে দলিল বা কোরআনের আয়াত। হ্যাঁ, তো যে জাকাত সম্পর্কে যে আয়াতটা আছে না, এর আগে একটা আয়াত পড়ানো হয়েছিল আপনাদের। এই যে জাকাতের হকদার, তার আগে আরেকটা আয়াত আছে। ওস্তাদ ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি হ্যাঁ, কুলুবুহুম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা। এই আয়াতটা আর কি, এই প্রশ্নের উত্তর। মানে জাকাতের হকদার সংক্রান্ত নসটি হুজুর উল্লেখ, নস মানে হচ্ছে দলিল, হ্যাঁ, বা কোরআনের আয়াত অথবা হাদিস হইতে পারে, যেটাকে হুজুর দলিল সেটাই হচ্ছে নস। কোরআন কোরআনে নস অর্থাৎ ৮ শ্রেণীর লোকেদেরকে জাকাতের হকদার ঘোষণা করা হয়েছে। হ্যাঁ এটা আপনি কোরআনে বলছে। হ্যাঁ, কোরআন আয়াতের মধ্যে ৮টা হকের কথা বলছে না। হুম 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 এটাই এই যে আপনার যে আপনার ৮টা একটা একটা করে বলা হয়েছে না এখানে, যে ৮টা, এই যে ইন্নামাস হুম সাদাকাতু লিল ফুকারা, একটা ফুকারা, ওয়াল মাসাকিন ২, ওয়াল আমিলিনা আলাইহা ৩, ওয়াল মুআল্লাফাতুল কুলুব ৪, ওয়া ফির রিকাব ৫, ওয়াল গারিমিনা এটা হচ্ছে ৬, ওয়া ফি সাবিলিল্লাহ, ওয়া ইবনুস সাবিল ৭, ওয়া ইবনুস সাবিল এটা হচ্ছে ৭, ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম, আর আর ফি সাবিলিল্লাহ এটা হচ্ছে ৭, ওয়া ইবনুস হুজুর সাবিল। স্ক্রিনটা শেয়ার করলে ভালো কোন? হয়। এবার দেখতে পাচ্ছেন মনে হয়। জি হুজুর। আচ্ছা, তাহলে জি। ২ নম্বর হচ্ছে কি, আল মুআল্লাফাতুল কুলুব সম্পর্কে কি জানো? মুআল্লাফাতুল কুলুব, আর এটা মুআল্লাফাতুল হুজুর কুলুব মানে আল্লাহ মানে আপনার এই যে এটা বুঝাইছে যে জাকাতের দিনের দিকে আকৃষ্ট করার জন্য আপনার কিংবা যাদের অনির্দিষ্ট থেকে এটা হচ্ছে রক্ষা পাওয়ার আগের যুগে ছিল যে জাকাতের টাকা দিয়ে কাউকে মনোরঞ্জন করা, কাউকে খুশি করে ইসলামের দিকে ধাবিত করা, যাতে করে সে ইসলামের প্রতি দীক্ষিত হয়, এই জন্য তাকে কিছু টাকা পয়সা দেওয়া জাকাত থেকে। আহ এটাকে বলা হয় মুআল্লাফাতুল কুলুব। এখন ওটা নাই, হুম। ওটা এটা রহিত হয়ে গেছে। ৩ নম্বর, জাকাতের হকদার ৭টি শ্রেণীর বিবরণ দাও। ওই যে ওই যে, হুজুর আপনি যেগুলা বলে গেছেন না হ্যাঁ, ওগুলা। কোরআন আয়াতের মধ্যে যে ৭টা কথা বলা হলো ওই ৭টাই। তারপরে হচ্ছে ৪ নম্বর, মাইয়তের দাফন কাফনের কাজে এবং মাইয়তের ঋণ আদায়ের কাজে জাকাতের মাল ব্যয় করা যায় নয় কেন? বলেন। হুজুর মাইয়াতের জন্য আপনার জাকাতে এই জন্য জায়েজ নয়, কারণ ওই তার অধীনস্থ বা তার সন্তান, তার আত্মীয় স্বজন যারা আছে তারাই এইরকম আপনার ওই এগুলা গ্রহণ করবে আর এই জন্য জাকাতের টাকা থেকে ওগুলা ইয়ে করা ঠিক না, জায়েজ না। মাইয়তের দাফন কাফনের কাজে এবং মাইয়তের ঋণ আদায়ের কাজে জাকাতের মাল ব্যয় করা জায়েজ নয় কেন? ৫ নম্বর, সচ্ছল পিতার সন্তানকে জাকাত দেওয়ার মাসালা কি বলো? সচ্ছল পিতার সন্তানকে জাকাত দেওয়ার, হুজুর এখানে পিতা সচ্ছলের কারণে তার তার নাবালিগ সন্তান ও সচ্ছল হবে আরই গণনা হবে, কিন্তু
আপনার এখানে বালিক সন্তান পিতার সচ্ছলতার কারণে সচ্ছল হবে বলে গণ্য হবে না, হুজুর। এটারই মাসালাটা। হ্যাঁ, সচ্ছল পিতার সন্তান, সচ্ছল পিতার সন্তান গরিবও থাকতে পারে, আবার নাবালেগও থাকতে পারে, বালেগও থাকতে পারে। সেই অনুপাতে তখন তাকে জাকাত দেওয়া না দেওয়ার বিষয়টা বের হয়ে আসবে। আর যদি কি হয়, বালেগ হয় আর গরিব হয়, তাহলে সেক্ষেত্রে জাকাত পাওয়ার উপযুক্ত। তারপরে হুজুর এটা বুঝি নাই, সচ্ছল পিতার সন্তানকে জাকাত দেওয়ার মাসালা কি? স্বচ্ছ পিতার সন্তানকে জাকাত দেওয়ার বিষয়টা, পিতা ধনী হতে পারে, কিন্তু অনেক সময় ছেলে পৃথক থাকে না, তো এখন পৃথক ছেলে মানে যদি পৃথক থাকলে হবে, কিন্তু ছেলের ভরণ পোষণের দায়িত্ব তো বাবার, তাহলে তো হ্যাঁ, জাকাত দেওয়ার মানে প্রয়োজন আসে না। ছেলের কিন্তু ছেলে যদি বাবার ছেলের থেকে ভরণ পৃথক হয়ে পোষণের যায়, দায়িত্ব, ছেলের ভরণ পোষণের দায়িত্ব বাবার বালেগ হওয়ার আগ পর্যন্ত। বালেগের পরে আর বাবার উপরে থাকে না। ভরণ পোষণের দায়িত্ব বালেগ হওয়া পর্যন্ত পুরুষের, আর মেয়েদের জন্য হচ্ছে যতদিন বিয়ে না হয় ততদিন। এজন্য যদি কি হয়, বালেগ হয় আর যদি পৃথক হয় তাহলে পারে, আর যদি কি হয় গরিব হয় তাহলে সেক্ষেত্রে জাকাত গ্রহণ করতে পারবে। হ্যাঁ, কাদেরকে জাকাত দেওয়া জায়েজ নয়? হুজুর, বলো। কাফেরদের জাকাত দেওয়া জায়েজ নয়। কোন ধনীকে আপনার জাকাত দেওয়া জায়েজ নয়। তারপরে স্বামী স্ত্রীকে জাকাত দেওয়া জায়েজ নয়। তারপরে মা বাবাকে এরকম জাকাত দেওয়া জায়েজ নয়। তারপরে আপনার এরকম আরো আছে তো হুজুর, ও হাকিমকেও জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, জাকাত দেওয়ার যে 8টি খাত আছে, এই 8টি খাতেই দিতে হবে, বাইরে দেওয়া যাবে না। আজকে পড়া হবে সাদকাতুল ফিতর। হ্যাঁ, আপনারা যখন পড়বেন তখন প্রশ্নগুলো একটু উত্তরগুলো খেয়াল করে আসবেন, ওখান থেকে অনেক মাসলা শেখা যায়। তাহলে আজকে শুরু করছি সাদকাতুল ফিতর। হ্যাঁ, ঈদুল ফিতরের দিন সচ্ছল মুসলমানের উপর অভাবীদের সাহায্য হিসেবে এবং রমাদানের রোজার ক্ষতিপূরণ হিসাবে যে সাদকা ওয়াজিব করা হয়েছে তাকে সাদকাতুল ফিতর বলে। বোঝা গেল? মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এবং ঋণমুক্ত নিসাব পরিমাণ মালের অধিকারী যে কোনো স্বাধীন মুসলমানের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। বোঝা গেল? মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এবং ঋণ মুক্ত নিসাব পরিমাণের অধিকারী যে কোনো স্বাধীন মুসলমানের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব। তাহলে কিন্তু এই সাদকাতুল ফিতরের কোনো নাই, নেশাবের সময় নাই। শুধু সময়টা হলো কতদিন? যদি এই 3 দিনের বলছি, ঈদের দিন সকালে কি বলে ফজরের পর থেকে, শুভ সাদিক থেকে আর কি, শুভ সাদিকের পরে ওয়াজিব হয়ে যায়, যদি তার কাছে এই পরিমাণ মাল থাকে, নেশাব পরিমাণ মাল থাকে, তাহলে ওয়াজিব। পুরা 1 বছর অতিবাহিত হওয়ার কোনো শর্ত নেই। সুতরাং কাফিরের উপর এবং গোলামের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব নয়। সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য সুস্থ মস্তিষ্ক হওয়া এবং প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত নয়। দেখছেন, সাদকাতুল ফিতরের মাসালাটা যাকাতের থেকে ব্যতিক্রম। সাদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য সুস্থ মস্তিষ্ক হওয়া দরকার নেই এবং প্রাপ্তবয়স্ক হওয়ার দরকার নেই, কিন্তু যাকাত ওয়াজিব হওয়ার জন্য তা শর্ত। সুতরাং মাজনুন ও নাবালিগ সাহিবে নেশাবের উপর যাকাত ওয়াজিব হবে না, কিন্তু সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। হ্যাঁ, ফরজ বিধান আর নফল বিধানের মধ্যে দেখেন কি সুন্নতের মধ্যে কি তারতম্য। তাদের অভিভাবক তাদের
মাল থেকে সাদকাতুল ফিতর আদায় করবে, কিন্তু জাকাত দিতে পারবে না। জাকাত ওয়াজিব হওয়ার জন্য সাহেবে নেশাব, জাকাত ওয়াজিব হওয়ার জন্য নেশাবের বর্ষপূর্তি শর্ত, কিন্তু সাদকাতুল ফিতরের ক্ষেত্রে বর্ষপূর্তি শর্ত নয়, বরং ঈদুল ফিতরের ফজর উদয়ের সময় হিসাবে সময়, কি বলছে, উদয়ের সময় সাহিবে নিসাব হলেই তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। তাহলে ঈদের দিন সকালে যদি কি হয়, নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তাহলে তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হবে। তারপরে দেখেন, আল্লাহ, সাদকাতুল ফিতরের উজুব এর সম্পর্ক হলো ঈদুল ফিতরের ফজর উদয়ের সঙ্গে। সুতরাং ওই ফজরের আগে যে মারা যায় বা নিসাবহীন হয়ে পড়ে তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব নয়। মাসালাটা সুন্দর। সাদকাতুল ফিতরের উজুব এর সম্পর্ক হলো ফিতরের ফজর উদয়ের সঙ্গে, অর্থাৎ ঈদের দিন ফজরের সময় থেকে টাইমটা শুরু হয়। সুতরাং ওই ফজরের আগে যে মারা যাবে, অর্থাৎ ফজরের আগে মারা গেছে, অথবা মাল নিসাব পরিমাণ মালের মালিক ছিল আর নাই, তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হবে না। তদ্রূপ ফজরের পরে যে জন্মগ্রহণ করে, দেখেন খেয়াল করেন, মাসলাটা খুব গুরুত্বপূর্ণ। তদ্রূপ ফজরের পরে যে জন্মগ্রহণ করবে বা করে, তার নিসাবের মালিক হয়, তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব নয়। কি বলে, তদ্রূপ ফজরের পরে যে জন্মগ্রহণ করে বা নিসাবের মালিক হয়, তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব নয়। তারপরে সময় হওয়ার আগে বা পরে সাদকাতুল ফিতর আদায় করা যায়। এই দুই আগে যায় না, এখন তো মনে করেন যে আগে থেকে টাকাটা কালেকশন করে পরে টাকা আদায় করে। তবে ঈদগাহে যাওয়ার আগে আদায় করা মুস্তাহাব, আর বিনা ওজরে ঈদের নামাজের পরে আদায় করা মাকরুহ। পরে করা যাবে না, আগে করা যাবে। মানে ঈদ মানে খুশি, আর ঈদ হয়ে গেলে তো খুশি শেষ হয়ে যায়। এই জন্য খুশি যাতে উদযাপন করতে পারে তারা টাকা নিয়ে সাদকাতুল ফিতরের, এই জন্য ঈদের আগে করা, ঈদের পরে নয়। সাহিবে নেশাব ব্যক্তি নিজের পক্ষ হতে এবং নিজের দরিদ্র নাবালিগ সন্তানের পক্ষ হতে সাদকাতুল ফিতর আদায় করবে। বুঝছেন? সাহিবে নেশাব ব্যক্তির নিজের পক্ষ হতে এবং দারিদ্র নাবালিগ সন্তানের পক্ষ হতে সাদকাতুল ফিতর আদায় করবে। নাবালিগ সন্তান ধনী হলে তার নিজের মাল থেকে সাদকাতুল ফিতর আদায় করবে। নাবালিগ পিতার উপর ওয়াজিব হবে। তবে দরিদ্র নাবালিগ সন্তান অসুস্থ হলে তার পক্ষ হইতেও আদায় করা পিতার উপর ওয়াজিব হবে। এই মাসলাটা দুই রকম হয়ে গেল না। নাবালিগ সন্তান ধনী হলে তার নিজের মাল থেকে সাদকাতুল ফিতর আদায় করা হবে। নাবালিগ, তারপরে বলছে বালিগ দরিদ্র সন্তানের পক্ষ হতে আদায় করা পিতার জন্য জরুরি না। বালিগ দরিদ্র পিতার পক্ষ থেকে আদায় করে কিনা। বালিগ মানে কি, মানে বালিগ মানে স্বয়ং সম্পন্ন একজন ব্যক্তি, এবং স্বয়ং সম্পন্ন একজন ব্যক্তির পক্ষ থেকে আরেকজন ব্যক্তি আদায় করবে, এটা ইসলামে কি করে না, এটা সাপোর্ট করে না। তবে দরিদ্র নাবালিগ সন্তান অসুস্থ মস্তিষ্ক হলে, বলছে কি, তবে দরিদ্র বালিগ সন্তান অসুস্থ মস্তিষ্ক হলে
তার পক্ষ থেকে আদায় করা পিতার উপর ওয়াজিব, হ্যাঁ অসুস্থ যদি হয় আর কি। স্ত্রীর, তারপরে মাসলা, স্ত্রীর সাদকাতুল ফিতর আদায় করা স্বামীর উপর ওয়াজিব নয়। স্ত্রী যদি কি হয়, আহ মালের মালিক হয়, তাহলে স্ত্রী নিজের সাদকা নিজে দিবে। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনারা আছেন, শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি। সাদকাতুল ফিতরের পরিমাণ দেখেন, সাদকাতুল ফিতরের পরিমাণ, সাদকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে জন প্রতি অর্ধ সা গম বা গমের আটা ও ছাতু, কিংবা এক সা খেজুর বা জব। আধুনিক হিসাবে অর্ধ সা হচ্ছে প্রায় 2.25 কিলো, 2.25 কিলো। গমের পরিবর্তে তার মূল্য আদায় করাও জায়েজ আছে, এবং সেটাই উত্তম, যাতে গরিব তার বিভিন্ন প্রয়োজন তা ব্যয় করতে পারে। এই মশলা নিয়ে অনেক বাড়াবাড়ি, অনেক ছাড়াছাড়ি, অনেক মানে মারামারি, বুঝছেন? এই মশলা নিয়ে আমাদের মাঝে বহু মারামারি। একদল বলছে যে সাদকাতুল ফিতর খাদ্যশস্য ছাড়া টাকা দিয়ে আদায় করা জায়েজ হবে না। আরেকদল বলছে যে যেহেতু এটা হাদিসের মধ্যে আছে খাদ্যশস্যের কথা, টাকা দিলে কিভাবে আদায় হয়। আরেকদল বলছে যে টাকা দিলেই উত্তম, কেননা টাকা দিয়ে তো খাদ্যশস্য কিনে পাওয়া যায়, বিভিন্ন প্রয়োজন মেটানো যায়। এখন যে ব্যক্তি সাদকাতুল ফিতর শুধু খাদ্যশস্য দেওয়া হবে, তাকে দেখা গেল একজন গরিব ব্যক্তি সাদকাতুল ফিতরের জন্য আহ তাকে বিভিন্ন জায়গা থেকে দেওয়া হলো, মনে করেন যে গম, আটা বা খাদ্যশস্য যে কোনো হোক, এগুলো তো তার সবগুলো প্রয়োজন না, তার তো টাকার প্রয়োজন আছে। ওখান থেকে সে জামা কাপড় কিনবে, ওষুধ কিনবে, সে তো এগুলো পরে বিক্রি করবে, পরে সেগুলো বিক্রি করে সে তো তার প্রয়োজন মেটাবে। যদি তাকে প্রথমেই টাকা দিয়ে দেওয়া হয় সাদকাতুল ফিতরের বাবদ, আধা সা গমের অথবা এক সা খেজুরের মূল্য হারে, যদি তাকে কি প্রথমেই টাকাটা দিয়ে দেওয়া হয়, ওই টাকা পেয়ে তার বিভিন্ন জরুরত, তার ঔষধ খাওয়ানো, ওষুধ লাগবে, তার খাবার লাগবে, তার একটু মনে করেন লাচ্ছা সেমাই লাগবে, তার কাপড় ধড়ি লাগবে, কাপড় চোপড় লাগবে, তো সব টাকার মাধ্যমে পূরণ করতে পারা যায়। অতএব এই জন্য ফোকাহে ইকরাম তিনারা বলছেন যে টাকাই দেওয়াই উত্তম, কারণ টাকা দিয়ে সবকিছু কি করা যায়, পূরণ করা যায়। সাদকাতুল ফিতরের যে পরিমাণটা, এটা তো পরিমাণ থাকবেই, এটার মূল্যটা হচ্ছে কি আদায় করে দেওয়া। যেমন আধা সা গমের কথা বলা হয়েছে, অথবা এক সা যদি দেওয়া হয়, তাহলে খেজুর, কিশমিশ, পনির, এগুলো এক সার ওজনের কথা বলা হয়েছে। আধা সা, এক সা, এটা বিষয়টা না, এটা হলো মাপকাঠি। এই মাপকাঠিকে ঠিক রেখা তার মূল্যে পরিশোধ করে দেওয়াটাই সাদকাতুল ফিতর আদায় হওয়াটার প্রমাণ বয়ে আনে। তাহলে সাদকাতুল ফিতর একটা মাপ হচ্ছে আধা সা, আর একটা মাপ হচ্ছে কি এক সা। আধা সার মাপটা শুধু গম, হ্যাঁ, আধা সার মাপ শুধু গম। গমের, সেটা গমের আটা হতে পারে, গমের ছাতু হতে পারে, সেটা ক্ষেত্রে আধা সা। আধা সা মানে, আগে এক সার মাপটা ধরেন, এক সার মাপ হচ্ছে 3 কেজি, এক সার মাপ হচ্ছে 3 কেজি, কত যেন 240 গ্রাম না কত। আর আধা সার মাপ হচ্ছে তার অর্ধেক। যে পরিমাণটা আছে, এই পরিমাণের
নগদ টাকা যদি কি করে আদায় করে দেয় তাহলে পরে আদায় হয়ে যাবে। এরপরে আসেন, একটি সাদকা কয়েকজন গরিবকে এবং কয়েকটি সাদকা একজন গরিবকে দেওয়া জায়েজ আছে। মানে দেখা গেল যে একটি সাদকা টাকা যদি হয় কত টাকা, মনে করেন যে 100 টাকা, 120 টাকা, অথবা আরো যদি কম বেশি যাই হোক, এটা ভাগ করে 2-4 জনকে দেওয়া যাবে। আবার চাইলে 2-4 জনের সাদকা একজন ব্যক্তিকে দেওয়া যাবে, গরিব ব্যক্তিকে, অসুবিধা নাই। তারপরে আসেন, জাকাতের হকদার যারা তারাই হলো সাদকাতুল ফিতরের হকদার। মানে জাকাত খেতে পারবে, জাকাত যারা খেতে পারবে তারাই সাদকাতুল ফিতর খেতে পারবে। কয়েকটি মাসালা, যাদের পক্ষে যাদের পক্ষ হতে সাদকা আদায় করা ওয়াজিব নয়, তাদের পক্ষে হতে তাদের অনুমতি ছাড়াও আদায় করে দিলে জায়েজ হবে। মনে করেন যে কারোর পক্ষে সাদকাতুল ফিতর ওয়াজিব হয়নি, কিন্তু তাদের অনুমতি ছাড়া তাদের পক্ষ থেকে আদায় করে দিতে পারবে কেউ চাইলে গোপনে। 2 নম্বর, ঈদ উল ফিতরের ফজরের পর নিসাব হালকা হয়ে গেলে সাদকা মাফ হবে না, অথচ বর্ষপূর্তির পর নিসাব হালকা হয়ে গেলে জাকাত মাফ হয়ে যাবে। মনে করেন যে সাদকাতুল ফিতর তার পরিমাণ টাকা ছিল, কিছু টাকা কমে গেছে, তাহলে সাদকাতুল ফিতর তার উপর ওয়াজিবই থেকে যাবে। কিন্তু জাকাতের ক্ষেত্রে সেটা না, যদি মাল কমে যায় তাহলে পরে আর জাকাত দিতে হবে না। 3 নম্বর, রমাদানে সাদকাতুল ফিতর আদায় করা যায়, বরং সেটাই উত্তম, যাতে গরিবরা ঈদের আনন্দের শরিক হতে পারে। মাসলাটা সুন্দর। এখন কেউ যদি ঈদের দিন দেয়, তাহলে ঈদের দিন কেনাকাটা করা খুব মুশকিল। হ্যাঁ, বা ঈদের পরে যদি দেয়, তো ঈদের তো আনন্দটাই হারিয়ে গেল। এই জন্য আগে দিলে কোনো সমস্যা নেই, দিতে পারবে, এটাই হচ্ছে উত্তম। 1-2 দিন আগে দিলে পারে পারে ওরা এখন থেকে কিছু কিনতে পারবে ইচ্ছা মতো, ঈদের আনন্দটা তাদের মধ্যেও থাকলো, তাই না? এরপরে সিয়ামের অধ্যায়। আচ্ছা, সবাই খেয়াল করি। সিয়াম মানে হচ্ছে কি? রোজা। সাওমুন বা সিয়ামুন এর আবেদনিক অর্থ হলো কোনো কিছু থেকে বিরত থাকা। শরীয়তের পরি হলো দ্বিতীয় ফজরের উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত নিয়ত করে পানাহার থেকে বিরত থাকা। বিষয়টা বুঝতে পারেননি আপনারা, আবার বুঝাই। শরীয়তের পরিভাষায় এর অর্থ হলো দ্বিতীয় ফজরের উদয় থেকে, দ্বিতীয় ফজর মানে বুঝতে পেরেছেন? ফজর উদিত হয় কখন? শুভে কাজিবের পরে শুভে সাদিক হয়। শুভে কাজিব আগে, তারপরে শুভে সাদিক, এই জন্য দ্বিতীয় ফজর বলছে। হ্যাঁ, তো দ্বিতীয় ফজরকে বলা হয় শুভে সাদিক, আর প্রথম ফজরকে বলা হয় শুভে কাজিব। শুভে কাজিব থেকে অক্ত শুরু হয় না, অক্ত শুরু হয় ফজরের শুভে সাদিক থেকে। তাহলে এর অর্থ দ্বিতীয় ফজরের উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, অর্থাৎ সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত কি করতে হবে? পানাহার থেকে বিরত থাকতে হবে। এটা কি বলা হয় কি? সাওমুন সিয়ামুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়ামকে মাফ করা হয়ে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।
আল্লাহ তাআলা আরো বলেছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যারা এই রমাদান মাসটি পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। রমাদানের সিয়ামের ফজিলত সম্পর্কে সমগ্র উম্মাহর ইজমা রয়েছে এবং তা ইসলামের গুরুত্বপূর্ণ একটি রকম। সিয়ামের ফজিলত ও উম, মর- মর্তবার জন্য এতটুকুই যথেষ্ট যে হাদিসে কুদসিতে এসেছে কুল্লু আমাল ইবনে আদম ইল্লা সাওম ফাহুয়া লি ওয়া আনা আজজি বিহি। এই হাদিসটা হচ্ছে হাদিসে কুদসি। আমাদের পুত্রের সমস্ত আমল তার জন্য, আদমের পুত্রের সমস্ত আমল তার জন্য, কিন্তু রোজা হলো আমার জন্য আর আমি স্বয়ং তার বিনিময় দান করব। কুল্লু আমাল ইবনে আদম, বনি আদমের সমস্ত আমল, হ্যাঁ, বনি আদমের সমস্ত আমল তার জন্য, আল্লাহর জন্য। তারপর হচ্ছে ইল্লা সাউম, কিন্তু সওম ব্যতীত, ফাহুয়া লি, এটা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি, আর যেটা আমার জন্য এটার পারিশ্রমিক বিহি আমি আল্লাহ দ্বারাই দেব, বিনিময় দান করবো, মানে আল্লাহ তাআলা বলছে এটার পারিশ্রমিক আমি নিজে দেবো। অন্যান্য আমলের পারিশ্রমিকের বিনিময় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আদান প্রদান করে, কিন্তু রোজাটা নয়। রোজাটা শুধু এটা খাস, এটা আল্লাহ তাআলা নিজেই করে। অন্য এক হাদিসে বলছে উজরা। জি, হাদিসে আছে, আরেক জায়গায় আছে উজিজা। হ্যাঁ, উজেজা, উজেজা বিহি। এখানে আজিজি বিহি, ওখানে উজেজা বিহি, অর্থ একই। রমাদানের রোজা ফরজ হওয়ার জন্য শর্ত হলো মুসলমান হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া এবং সুস্থ মস্তিষ্ক হওয়া। তিনটা হলো মুসলমান হওয়া, প্রাপ্ত অর্থাৎ বালিগ হতে হবে এবং সুস্থ হতে হবে। সুতরাং কাফিরের উপর এবং অপ্রাপ্ত বালকের উপর এবং অসুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপর রমাদানের রোজা ফরজ নয়। কাফিরের উপর রমাদানের রোজা আদায় করা ফরজ নয়, তবে রোজা রাখলে তা আদায় হয়ে যাবে। কি বলছে? মুসাফিরের উপর রমাদানের রোজা আদায় করা কি নাই, ফরজ না, তবে রোজা রাখলে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। মুসাফিরের উপর ফরজ হলো মুসাফিরের উপর ফরজ হলো সফরের পরে তা কাজা করা। কাজা করে কাজা করতে পারবে। রোজা রাখতে সক্ষম নয় এমন অসুস্থ ব্যক্তি সম্পর্কেও একই কথা। তার উপর রমাদানের রোজা আদায় ফরজ হওয়ার সবব বা কারণ হলো রমাদান মাসের 3 রাতের কোনো একটি অংশ পাওয়া। দেখেন, তার উপর রমাদানের রোজা আদায় ফরজ হওয়ার সবব বা কারণ হলো রমাদান মাসের দিন রাতের কোনো একটি অংশ পাওয়া। সুতরাং মাজনুন যদি রমাদানের কোনো এক সময় সুস্থ হয়ে আবার মাজনুন হয়, সুস্থ হয়ে আবার মাজনুন হয়ে যায়, তাহলে তাকে রমাদানের রোজা কাজা করতে হবে। মানে সারা বছর সারা মাস পাগল হয়ে আসলো, কিন্তু হঠাৎ করে একটা দিন সুস্থ হয়ে গেছে, আবার পাগল হয়ে গেছে, তাহলে এই যে একটু সময় রমাদান মাস পাওয়া মানে সে
রমজানের প্রতিটি দিন সেই দিনে রোজা আদায় ফরজ হওয়ার জন্য সবাব বা কারণ। সুতরাং রমজানের মাঝে যদি কেউ প্রাপ্তবয়স্ক হয় বা মুসলমান হয়, তাহলে তাকে পরবর্তী রোজাগুলো আদায় করতে হবে, পূর্ববর্তী রোজাগুলো কাজা করতে হবে না। মানে যখন থেকে সে মুসলমান হয়েছে তখন থেকে করতে হবে, আগের গুলো নয়। আল্লাহ। ওস্তাদ জি, তারপরে দেখেন, হুম, আপনি কি ওই যে রোজা সহি হওয়ার তৃতীয় জন্য বেস, শর্ত। হ্যাঁ বলেন। যে তৃতীয় একটা ক্লাস হয়েছে না, তৃতীয় গ্রুপে কি ক্লাস নেন আপনি ওখানে? হ্যাঁ, তৃতীয় গ্রুপে। যে আলেম প্রথম বর্ষ হ্যাঁ, তৃতীয় ওখানে গ্রুপ, ক্লাস নিই আমি ওটা। হ্যাঁ, প্রথম ওইখানে কোন বর্ষের কিতাব আজকে পড়ান? 3 গ্রুপে আমার ক্লাস আছে, 3 গ্রুপের একটা একটা করে আছে। বলছিলাম 3 নম্বর গ্রুপে গ্রুপে, কোন কোন কিতাব পড়ান? হ্যাঁ ওই গ্রুপে এই কিতাবই পড়াই আমি। ও আচ্ছা, তিনোটাতে এটাই। না, তিনটাতে এটা নয়, এখানে আপনাদের কাছে এটা, তৃতীয় গ্রুপে এটা, আর প্রথম গ্রুপে হচ্ছে নাহবে মির ও সরহে মিয়াতে আমিল, ওখানে 2টা কিতাব। ও আচ্ছা আচ্ছা। ওখানে 2টা কিতাব। হুম। ওখানে তো অনেক ছাত্র, অনেক 30 জনের, 32 জন নাকি 31 জন হ্যাঁ, থাকে। ওখানে ওখানে ছাত্র বেশি, ওখানে অনেক ছাত্র বেশি। ওরা আলহামদুলিল্লাহ এখনো প্রায় 30 জন মতো জয়েন হয় জি। হুজুর প্রথম ওদের প্রথম মধ্যে। বেচে কয়জন হুজুর? আহ প্রথম ব্যাচেও আপনাদের এখানকার মতোই, মানে ওরাও কমে গেছে অনেক, আপনারাও অনেক কমে গেছেন, কিন্তু ওরা ফের ঠিক আছে আবার। 30 জন মতো এখনো প্রায় আছে, 30-25 জন মতো ওরা থাকে। ওরা একটি মোটামুটি ভালোই আছে এখন আপাতত, বাকি জানি না পরে কি হবে। এখনো আলহামদুলিল্লাহ আছে ওরা। ওদের জি, মধ্যে আমি একদিন আবার 25 জন ছাত্র শখ, ক্লাসে জয়েন। শখ যোগ ওদের মধ্যে একটু বেশি দেখলাম, এনার্জিটা বেশি। জি। আচ্ছা, তারপরে আমরা আছি, আপনাদের কথা বলছিল একদিন আমাদের, আপনাদের পরিচালক সাহেব, যে আপনাদের গ্রুপ আর ওই যে ওই প্রথম গ্রুপকে এক জায়গাতেই দিয়ে দিবে, এরকম একটা আলোচনা বলছিল আমার সাথে, যে 2টা গ্রুপকে একসাথে দিয়ে দিলে পারে একটু সংখ্যাটা বাড়বে। তাহলে তো আর হুজুর আরেকটা, ছাত্র সংখ্যা প্রায় 50 হয়ে যাবে। হ্যাঁ, আরেকটার জন্য ভর্তির কার্যক্রম চলছে অলরেডি। আরেকটা গ্রুপ সামনে চালু হবে ইনশাল্লাহ 2 মাস না 3 মাস পরে। এখন থেকে ভর্তির ইটা ছাড়ছে, ফর্মটা। আপনারা ভিডিওটা দেখবেন, তাই ফেসবুকে তো ছাড়ছে মনে হয়। জি, পাইছি। আপনাদের পরীক্ষার পরে হয়তো, পরীক্ষার পরে বা অথবা বছর শেষে উম, সম্ভবত এটা আলোচনা করছিলেন, আপনাদের গ্রুপটাকে ওই 1 নম্বর গ্রুপের মধ্যে ভরে দেবে মনে হয়। হুম। আচ্ছা, ওটা কি সিস্টেম হবে তখন এটা আলোচনা হবে। তারপরে দেখেন, রোজা সহি হওয়ার জন্য শর্ত হলো নিয়তের জন্য হ্যাঁ, রোজা সহি হওয়ার জন্য শর্ত হলো নিয়তের জন্য নির্ধারিত সময়ে রোজার নিয়ত করা। মুখে নিয়ত উচ্চারণ করা শর্ত নয়, বরং নিয়তের স্থান হলো কলব, অর্থাৎ দিলে দিলে রোজা রাখার দৃঢ় ইচ্ছা করাই জরুরি। 1 নম্বর দেখেন, রমাদানের রোজা
2 নম্বর নির্ধারিত এটা বাদ গেছে নাকি একটা? রোজা সহি হওয়ার জন্য শর্ত হলো নিয়তের জন্য নির্ধারিত সময়ে রোজা নিয়ত করা। মুখে নিয়ত মুখে নিয়ত উচ্চারণ করা শর্ত নয়, বরং নিয়তের স্থান হচ্ছে কি কলব, অর্থাৎ দিলে দিলে রোজা রাখার ইচ্ছা করা জরুরি। রমজানের রোজা 2 নম্বর নির্ধারিত নজরের রোজা, নজর মানে হচ্ছে মান্যত, এবং 3 নম্বর হচ্ছে নফল রোজার ক্ষেত্রে রাত্র থেকে জাওয়াল পর্যন্ত যে কোনো সময় নিয়াত করা সহি। মানে জাওয়াল মানে বুঝতে পারলেন, যে দুপুরের আগে যে সূর্য ঢলার আগ পর্যন্ত নফল রোজার নিয়াত করতে পারবে। তারপরে দেখেন, তবে রাত্রে নিয়াত করা এবং নির্ধারিত রোজার নিয়াত করা হলে উত্তম। এই 3 রোজা নির্দিষ্ট নিয়ত দ্বারা যেমন সহি হবে, তেমনি সাধারণ নিয়ত দ্বারাও সহি হবে। সাধারণ নিয়ত মানে রোজার প্রকার নির্ধারণ না করে শুধু রোজার নিয়ত করা, আর নির্দিষ্ট নিয়ত মানে রোজার প্রকার নির্ধারণ করে নিয়ত করা। মানে আমি কি রোজা রাখছি, নফল, ওয়াজিব, কাজা, এটাকে বলা হয় নির্ধারণ করা। নিচের পাতাতে আসেন। 1 রমজানের রোজা, রমজানের কাজা রোজা। 2 নষ্ট হওয়া নফল রোজা, কাজা। 3 কাফফারা রোজা। 4 অনির্ধারিত নজরের রোজার ক্ষেত্রে রাত্রে নিয়াত করা এবং নির্ধারিত রোজার নিয়াত করা শর্ত। তাহলে এগুলোর জন্য নিয়াত করতে হবে আলাদা আলাদা। রমজানের কাজা রোজা রাখছে না নফল রাখছে, এগুলো তো ভিন্ন ভিন্ন নিয়াত, না করলে তো হবে না, এই জন্য নিয়াত করা শর্ত। মাসালা, কয়েকটি মাসালা। মুসলিম দেশের বাসিন্দা রোজা ফরজ হওয়ার বিধান না জানলেও তার উপর রোজা ফরজ হবে। মুসলিম দেশের বাসিন্দা মানে যে দেশে মুসলমান কান্ট্রি আর কি, যদি সে কি না জানে, রোজার ফরজ হওয়ার বিধানের বিষয়টা না জানে, তারপরেও তার উপর রোজা ফরজ হয়ে যাবে। কেননা মুসলিম দেশের অজ্ঞতা ওজর নয়। অমুসলিম দেশের বাসিন্দারা রোজার ফরজ হওয়ার বিধান না জানলে তার উপর রোজা ফরজ হবে না। হ্যাঁ, অমুসলিম দেশ আর মুসলিম দেশের মধ্যে পার্থক্য এটাই। কারণ অমুসলিম দেশে অজ্ঞতা হচ্ছে ওজর। 2 নম্বর, যে কোনো রোজার ক্ষেত্রে রাত্রে নিয়াত করার পর রোজার সময় শুরু হওয়া পর্যন্ত নিয়াত অব্যাহত থাকা শর্ত। সুতরাং যদি রাত্রে নিয়াত করার পর ফজর উদয়ের আগে নিয়াত বাদ দেয়, তাহলে নিয়াত করার পর তাহলে সে রোজাদার হবে না। সময় আগে যদি আবার নিয়াত করে নেয়, তাহলে রোজা হয়ে যাবে। মানে একজন ব্যক্তি নিয়াত করছে রাত থাকি যে আমি নফল রোজা রাখবো, কিন্তু রোজা ধরার পরে আবার কি হয়ে গেছে, এখন মনে করেন যে আহ, সূর্য উঠে গেছে, একেবারে ফজর হয়ে গেছে, সূর্য উঠে বলছে ফজর হয়ে গেছে, তাহলে ফজর হয়ে গেছে, এখন আর নিয়াত চেঞ্জ করতে পারবে না। নিয়াত চেঞ্জ করলে পারে রোজা নষ্ট হয়ে যাবে। আর যদি কি হয়, রাতে থেকে নিয়াত করেছিল যে কাজা রোজা নফল রোজা রাখবে, কিন্তু ফজর হয়নি এখনো, সেহারি খাওয়ার পরে এখনো ফজর হয়নি, তাহলে ফজর হওয়ার আগ পর্যন্ত নিয়াত চেঞ্জ করতে পারবে। নিয়াত করছিল আগে কিসের, নফলের, এখন নিয়াত করছে কিসের, কাজা। তাহলে কাজা নিয়াত করতে পারবে, কারণ এখনো সময়টা কিছু বাকি আছে। আর সময় শুরু হবে কোন থেকে, শুভে সাদিক থেকে। শুভে সাদিক হয়ে গেলে নিয়াত চেঞ্জ করতে আর পারবে না। তারপরে দেখেন 3 নম্বর, যে সকল রোজায় জাওয়ালের আগ পর্যন্ত নিয়াত করার সুযোগ রয়েছে, সেখানে শর্ত হলো রোজার প্রথম সময় থেকে রোজা রাখা করা এবং নিয়ত
পূর্ব সময়ের ইচ্ছায় বা ভুলে রোজা অঙ্গীকারী বিষয়ে লিপ্ত না হওয়া। 3 নম্বরটা বললো যে সকল রোজা জাওয়ালের আগ পর্যন্ত অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত, মানে দুপুরবেলা দ্বীপরহারের সময় পর্যন্ত নিয়ত করার সুযোগ রয়েছে। সেখানে শর্ত হলো রোজার প্রথম সময় থেকে অর্থাৎ ফজর থেকে আর কি রোজা রাখার নিয়ত করা, যে আমি রোজা রাখবো। কিসের রোজা রাখবো এটা নিয়ত করেনি, রোজা রাখবো খালি এই কথা বলছে। এবং নিয়াত পূর্ব সময়ের ইচ্ছা বা ভুলে রোজা ভঙ্গকারী বিষয়ে লিপ্ত না হওয়া। এরপরে কিছু খাইয়ে নিল, এরকম যাতে না হয়ে যায়। সুতরাং যদি ফজরের পর নিয়াত করে এবং তখন থেকে রোজা রাখার নিয়াত করে তাহলে সে রোজাদার হবে না, কারণ ফজরের পর তখন তো রোজার সময় শুরু হয়ে গেছে। তদ্রূপ ফজরের পর নিয়াত করে এবং তার আগে ইচ্ছায় বা ভুলে পানাহার করে ফেললে তাহলে সে রোজাদার হবে না। নাম্বার 4, উত্তর মেরু ও দক্ষিণ মেরুর নিকটবর্তী অঞ্চলে রাত্র হয় মাত্র কয়েক মিনিট। আবার কোন কোন মেরুর অঞ্চলে রাত্র ও দিন হয় 6 মাস করে। যেসব অঞ্চলে সময়ের হিসাব করে রোজা রাখতে হবে, সেসব অঞ্চলে কি করতে হবে, সময়ের হিসাব করে রোজা রাখতে হবে। মানে সময় হিসাব, রমজান মাসের এটাকে কি করবে, সময়ের সাথে অন্য অন্য দেশের সময়ের সাথে মিলাবে, যে রোজাটা রাখা শুরু করবে। আজকে এখান থেকে থাক, রোজার বিভিন্ন প্রকার এখান থেকে আগামী সপ্তাহে শুরু করব। দেখি আপনাদের হাজিরা করে কে কে আছে। আছে তো মাত্র কয়েকজন। জয়নাল সাহেব কই? জি হুজুর। ঘুমাইছে? ঘুমাইছে, সেক্রেটারি আছেন? জি। আলহামদুলিল্লাহ। নাজমুল ভাই কই? আছি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। আলিফ হাসান উনি আছেন? জি আছে। আলহামদুলিল্লাহ। সিরাজুল ইসলাম ভাই আছেন? জি হুজুর আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিলাল সাহেব কই? বেলাল না ছিল? বেলাল আর আরেকজন বোন ছিল ফাতেমা, ওনাকে দেখছি না, আছেন? আলহামদুলিল্লাহ। বেলাল ভাই ছিল, চলে গেছে। নুরুদ্দিন ভাই আছে। হ্যাঁ বেলাল তো ছিলাম, দেখলাম কিন্তু আবার নাই এখন। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনারা জমে ক্লাস করেন, কেউ ভেগে যাওয়ার নিয়ত করবেন না। আলহামদুলিল্লাহ, এখান থেকে ইলমে দ্বীন শিক্ষা করে আমরা নিয়ে যাব, যাতে করে আমরা এবং আমাদের জাতি উপকৃত হতে পারি। সবাই ভালোভাবে এই ছোট্ট কিতাবটিকে মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। এখান থেকে অনেক কিছু শেখার আছে। ইলমে ফিকহ যত বেশি পড়া যাবে, ইলমের পরিধি তত বেশি বাড়বে, জ্ঞান তত বেশি বাড়বে। এই জন্য
জি আমরা বেশি বেশি আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ওস্তাদ। ঠিক আছে, সবাই ভালো করে পড়বেন। হ্যাঁ, আজকে ছাত্র অনেক কমে গেছে। সবাই আসসালামু আলাইকুম একটু, হুজুর। যারা আসেনি, যারা আসতো আগে, আপনাদের বলি, আগে যারা আসতো এখন আসছে না বা ব্যস্ত বেশি, তাদেরকে আপনারা যদি পারেন একটু তাদেরকে ফিকির করে তাদেরকে ক্লাসে জুড়ানো, অল্প হলেও যেন হুজুর জুড়ে আর কি। অনেক সময় দেখা যাচ্ছে ফুল টাইম না পেলে যাতে যতটুকু পাই অতটুকু যেন ক্লাসে জয়েন করলেও মনে হয় যে অনেক কিছু সে শিখতে পারবে। হ্যাঁ, নাজমুল সাহেব বলেন, জেনারেল সাহেব বলেন। হুজুর, আমাদের এখানে প্রায় 11 জনের মতন, 10 জন না 11 জনের মতন এখনো জয়েন্ট আছে। হুজুর হ্যাঁ, আজকে মতামে হুজুরকে দাওয়াত করছিলাম আমাদের এখানে আসার জন্য। উনি বলছে আসবেন, ওনার সাথে একটু পরামর্শ ছিল। এখন ওদের আসতেছেন না হুজুর। আচ্ছা, কালকে করবেন, কালকে ক্লাসে যেন ইনভাইট করবেন, বলে রাখবেন গ্রুপে, আগে বলে রাখবেন, গ্রুপে গ্রুপে রেখে দিবেন। হুজুর, হ্যাঁ, হুম, যেন একটু গ্রুপে সময় আমি ওই আমাদেরকে যে দেয়। মাদ্রাসার একটা লিঙ্ক ছিল, ওনার সাথে কথা হয়েছে, হুজুরে বলছে আসবেন। এখন হয়তো হুজুরের কোনো ইয়েতে পড়ে গেছেন। আরেকটা হয়েছে হুজুর, আপনি যেটা বলছেন আমাদের অনেক ছাত্র আসতেছে না বা অনেক বাইরে আসতেছেন না। এখন হুজুর অনেকের অনেক সমস্যা। আমি অনেকের সাথে কথা বলছি। এখন এগুলো যদি মাদ্রাসার পক্ষের থেকে যদি ওনারা যদি একটু সাপোর্ট পাইতো, আমার মনে হয় ভালো হইতো। আচ্ছা, ঠিক আছে, এটা আমি আলোচনা করব, এমনিতে আলোচনা করব সাক্ষাতে। আপনি হ্যাঁ। বললেন, আমি আলোচনা করার পরে তখন এটা আপনাদের কাছে আমি পেশ করতে বলবো। ঠিক আছে। আর আর হুজুর তো আজকে আসবে বলছে। এখন যদি আপনি যদি একটু ট্রাই করতেন, তাইলে আমি একবার কল আপনারা দিছিলাম। আপনারা থাকেন, আমি ওখানে দেখতেছি। হ্যাঁ, আমি বের হয়ে। হ্যাঁ, হ্যাঁ, আমরা সব, জি 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 হুজুর আমরা আছি, অপেক্ষায় আছি, আপনার অপেক্ষায় আছে হুজুর, আপনার অপেক্ষায় আর হুজুর মোতামে হুজুরের অপেক্ষা। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা। জি ওস্তাদ। এই নাজমুল ভাই, শেখ সিডি ভাই, হুজুরের সাথে আমার সাথে কথা হয়েছে, ঠিক আছে? তো হুজুর বলছিল আসবো। হ্যাঁ, এখন ক্লাসটাই হয়তো সবাই এখন একটু, শেষ হয়নি। হ্যাঁ সবাই একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, একটু ধৈর্যের ফল মিঠা হয়, অপেক্ষা করেন। ইনশাল্লাহ হুজুরে আসলে সবাই কথা বলতে পারবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম জয়নাল ওয়ালাইকুম ভাই, আসসালাম। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সময় তো এখনো মোটামুটি আছে, ক্লাস তো অনেক সময় দেখি এই টাইমেও শেষ হয় না। সবাই একটু বলেন যে ধৈর্য দরকার কি, অনেক সময় তো আজকে এই টাইমেও আব্দুল ক্লাস রহিম চলে। বলবে। হ্যাঁ, আজকে তো আজকে আব্দুল রহিম বেলাল বলবে না? ভাই, আজকে এই যে নাজমুল ভাই রহিম কিছু ভাই, বল। বলছি এই আব্দুল আজকে রহিম আজকে রহিম ভাই নাই, আসেনি। বেলাল ভাই নাই, আলিফ হাসান ভাই নাই, তিনজনকে তো দেখি না। আলিফ রহিম ভাই, আছে, আলিফ বেলাল ভাই, আছে। আলিফ হাসান ভাই, মঞ্জুর ভাই, চারজন তো দেই না। বেলাল নেই, আব্দুল রহিম নেই। নাজমুল ভাই, এ নাজমুল ভাই জামাল ভাই কথা আমি আছি তো, মঞ্জুর। বুঝতে পারলাম না। ও, আচ্ছা, কেউ যদি বেলাল পারেন নেই বেলাল আর ভাই এ একটু নেই। স্মরণ করেন। হজরতরা কেউ নাজমুল ভাই যদি কি পারেন আমার কিছু বেলাল ভাই একটু আমার স্মরণ কিছু করেন। বলছিলেন নাকি? না না, বেলাল বলিনি। ভাই আর আলিফ হাসান ভাইরে একটু স্মরণ করেন কেউ যদি পারেন। রহিম ভাইরে জোড়ার চেষ্টা করেন একটু, কেউ যদি পারেন দয়া করে। বেলাল এসছে, বেলাল এসছে। আব্দুল রহিমটা আসেনি। আব্দুর রহিম ভাইরে হ্যাঁ, বলেন একটু। আব্দুর রহিম ভাইরে একটু যদি, আলিফ হাসান ভাই আসছেন, আলিফ হাসান ভাই। হ্যাঁ, আলিম হাসান তো আসছে, এই যে কথা বললো। আমি আব্দুল রহিমকে কল হ্যাঁ, দিচ্ছি, দাঁড়াও। এই যে অনেক অনেক ভাই হয়েছে তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন হয়েছে তো, মাশাআল্লাহ।
আপনাকে কল দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসেন না। আরেকজন ভাই আছে ওই যে মসজিদের খেজমতে আছে, ওনার নাম জানি কি। ও তো আছে, আরিফ হাসান আছে। না, আরেকজন ভাই আছে এই যে, আপনার নাম জানি কি, ভুলে গেছে। বাংলা আঞ্চলিক। আসাদুল্লাহ। আচ্ছা আচ্ছা, আফসারউদ্দিন। আফসারউদ্দিনের যে বাংলা আঞ্চলিক আছে তো। আসাদুদ্দিন তো কলেজের ছাত্র পড়ায়, কি বলছে মসজিদে নামাজ পড়ে। মাসুম ভাই কুমিল্লা লাইনে। হয় যে যে মাসুম ভাই, মাসুম ভাই কুমিল্লা। ইয়েস, মাসুম ভাই কুমিল্লা। উনি কিন্তু থাকে। উনি ক্লাস মানে উনি সবসময় হঠাৎ করে থাকে। এই তো বড় হুজুর হুজুর কে এসেছেন? বড় হুজুর কে এসেছেন? জি না হুজুর আসেন।